ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিএইচডি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমাদের দার্জিলিং ট্যুর প্ল্যান সম্পর্কে তুলে ধরবো। তো আমরা 4 দিনের ট্যুরে দার্জিলিং গেছিলাম এবং প্ল্যান নিজেরাই করেছিলাম। তো সেই প্ল্যানটাই আপনাদের কাছে তুলে ধরবো এবং আমাদের পুরো জার্নিটা এবং ট্রিপটা আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো আমরা সকাল 5:55 এনজিপিগামী বন্দে ভারতটা ধরেছিলাম, হাওড়া বন্দে ভারত। তো সেটা এনজিপিতে পৌঁছেছিল অ্যারাউন্ড 1:25 নাগাদ। তো বেশ কমফোর্টেবল জার্নি ছিল, জার্নিটা একদমই ঠিকঠাক ছিল চেয়ার কারে। তো দারুণ বলতে গেলে জার্নিটা ছিল এবং ফার্স্ট টাইম আমরা চড়েছিলাম, তো এক্সপিরিয়েন্সটা ছিল খুবই ভালো। খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম খাবার। তো ফারাক্কা ব্রিজ দেখতে দেখতে পুরো পশ্চিমবঙ্গের সাউথ থেকে নর্থ অব্দি সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা এনজয় করে যেতাম। তো আমাদের ট্যুরটা ছিল 4 দিনের। তো পুরোপুরি ট্যুরের বিবরণটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো আমাদের ট্যুরটা ছিল যে আমরা প্রথম দিন সকালবেলা বন্দে ভারতে চাপি এবং দুপুরের 1:25 এনজিপিতে পৌঁছাই। তারপর সেখানে 2টোর সময় আমরা এনজিপি থেকে একটা গাড়ি বুক করি, যেটা কি আমাদের দার্জিলিং ড্রপ করে দিই, কার্সিয়াংয়ের ওপর দিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা লোকাল একটা বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে লোকাল যে পার্কিং এরিয়া আছে ওখান থেকেই একটা বুক করি গাড়িতে আমাদের 7 সিটার গাড়ি, যেখানে আমরা ওই 7 জন মতোই গেছিলাম, 7-8 জন। তো আমাদের প্রাইস পড়েছিল 3,500 টাকা। তো এবং সেই দিন আমরা মলেই সন্ধেবেলাটা কাটাই এবং পরের দিন এবং সেখানে রাত্রেবেলা হোটেল মহাকাল থেকে আমরা ডিনারটা করি এবং পরের দিন সকালে আমরা গেছিলাম কেভেন্টার থেকে ব্রেকফাস্ট করে আমরা 2,500 টাকার একটা প্যাকেজ বুক করে দার্জিলিংয়েরই আশেপাশের সাইটগুলো দেখি, পগোডা, রক গার্ডেন, ব্লু ফিল্ড টি গার্ডেন এবং দার্জিলিং টি গার্ডেন। এবং থার্ড ডে আমরা 3,500 টাকার একটা গাড়ি বুক করে দেখে নিই লামহাটা যায়। সেখান থেকে লাভার্স ভিউ পয়েন্ট, তিনচুলে, পিস অফ ভিউ পয়েন্ট, এছাড়াও আরও অনেক কিছু ছিল, বাট সেগুলো আমরা নিই। এবং 4 নম্বর দিন আমরা সকালবেলা পৌঁছে যাই টাইগার হিল। তো টাইগার হিল থেকে আমরা আসার সময় ঘুম যে স্টেশনটা আছে তার পাশে বাতাসিয়া লুপ, এটা দেখে চলে আসি। তো এটার জন্য আমাদের প্রাইস 1,500 টাকা। এবং সেই দিনই আমরা গ্লেনারিস বেকারি থেকে আমরা ব্রেকফাস্টটা করে তারপর হোটেল চেক আউট করে আমরা মিরিক হয়ে এনজিপি আসি। মিরিকটা ঘুরে যাত্রাপথে লেপচা জগৎ পড়েছিল এবং একটা নেপালের বর্ডার পড়েছিল। তো সেটার জন্য 4,500 টাকা আমাদের খরচ হয়েছিল। তো এবার পুরো জার্নিটা দেখতে থাকো। তো এখন আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা রয়েছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্শিয়াং। তো কার্শিয়াং থেকে কি সুন্দর অসাধারণ ভিউ দেখা যায়, পুরো পাহাড়ের যে নিচের স্তরে যে গাড়িটা যাচ্ছে নিচের রাস্তা দিয়ে এবং তারও নিচের রাস্তা দিয়ে যে গাড়িটা যাচ্ছে, তো সেগুলোর অসাধারণ এই ভিউটা দেখা যায় কার্শিয়াং। তো জার্নিটা তোমরা এনজয় করো। তো দার্জিলিংয়ে পৌঁছেই আমরা দার্জিলিং যে পোস্ট অফিস তার নিচের যে স্তর, সেখানে আমরা একটা হোটেলে থাকি। এখানে অনেক হোটেল আছে, আপনারা চাইলে booking.com থেকেও পেয়ে যেতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে। তো এখন আমরা তারপরেই চলে এসেছিলাম আমরা মলে ঘুরতে। তো হোটেল আমরা পেয়েছি 1,200 টাকা করে আমার পড়েছে এক একটা রুম।
তো আমরা গেছিলাম 8 জন মতো, তো আমরা 2টো রুম নিয়েছিলাম। তো 2টো রুমে আমাদের পার ডে পড়েছিল 2400 টাকা। এবার আমরা 3 দিনের জন্যই একটা রুমেই বুক করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের 24 ইন্টু 3 মানে 7200, মানে 7200 টাকা আমাদের খরচা পড়েছিল 3 দিনের জন্য। তো তারপর হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে তো আমরা চলে আসি মলে। তো মলে অনেক রকমের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল ছিল, চাদর থেকে শুরু করে শীতের পোশাক থেকে শুরু করে এছাড়া অনেক গিফট আইটেম টাইপের অনেক রকমের। তো তোমরা মলের জায়গাটা ঘুরে নাও আমাদের ভিডিওর মাধ্যমে। তো এখানে মলে ঘুরতে এসে আমরা স্ট্রিট ফুডের কিছু খাবার খেয়ে থাকি। চিকেন পকোড়া, স্টিম মোমো, এখানকার বিখ্যাত দার্জিলিং মোমো। তো এখানে প্রচুর মানে স্ট্রিটের আশেপাশে, মানে মল যাওয়ার যে স্ট্রিটটা তার আশেপাশে প্রচুর দোকান রয়েছে এরকম স্ট্রিট। তারপর আমরা যাই সবাই মিলে মহাকাল, হোটেল মহাকালে আমাদের ডিনার করার জন্য। তো আমাদের হোটেল থেকে মহাকালে যাওয়ার রাস্তাটা একটা শর্টকাট রাস্তা আছে। আমরা চাইলে পোস্ট অফিস, মানে দার্জিলিং যে ডাকঘর বিভাগ আছে পোস্ট অফিস, এখান থেকে ঘুরে আমরা যেতে পারি মেন রোড দিয়ে। বাট আমরা একটা শর্টকাট হাঁটার রাস্তা দিয়ে গেছি, সেটা প্রচণ্ড ঢালু ছিল, একদম খাড়া পাহাড়ের রাস্তা। তো সেটাই দেখতে পাচ্ছ এখন। তো সেটা দিয়ে গেছি বলে শর্টকাট হয়েছে। তো এই হচ্ছে সেটা দিয়ে উঠলেই আমাদের হোটেল মহাকাল পড়ে। আর হোটেল মহাকাল ক্রস করে যদি সোজা চলে যাও তাহলে পেয়ে যাবে চক মার্কেট দার্জিলিং, যেখানে অনেক সস্তায় বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। আর চক মার্কেটের দিকে না গিয়ে যদি আরও ওপরের ধাপটায় ওঠা যায়, তো ওপরের ধাপটা উঠলেই পরে মল। তো যাই হোক, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ডিনারের জন্য চলে এসেছিলাম। তো এখানে বাঙালি থালি থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিলি সবও পাওয়া যেতে থাকে। তো অ্যাম্বিয়েন্সটা দেখে না তোমরা। তো এখানে মেনু কার্ডও রয়েছে, তো পারলে তোমরা দেখে নিতে পারো পজ করে মেনু কার্ড। তো সব রকমের আইটেমই রয়েছে, বাঙালি আইটেম, ফিশ থালি, চিকেন থালি, ভেজ থালি, তো মাটন থালিও রয়েছে এবং ঠিকঠাক প্রাইসেই রয়েছে। তো আমাদের ফিশ থালি নিয়েছিলাম কাতলা, তো সেটার দাম পড়েছিল 170 টাকা। এছাড়াও চিকেন থালিও ছিল, আর রুটি তরকাও অ্যাভেলেবেল আছে। তো তোমরা সেই করতে পারো, তবে থালি নেওয়াই ভালো। থালি এছাড়াও এখানে রসগোল্লাও পাওয়া যায়, সেটাও অ্যাড অন করে নিতে পারো মিষ্টিতে। তো খাওয়া দাওয়া ছিল খুবই ভালো। তারপর খাওয়া দাওয়ার পর আমরা আবার সেই ঢালু রাস্তার পথে হেঁটে হেঁটে আমরা হোটেলের উদ্দেশ্যে যাই। তো বেশ ভালোই হলো, মানে কিছুটা হাঁটাও হলো, কি মোটামুটি 10 মিনিট লাগে হেঁটে যেতে। তো বেশ ভালোই লেগেছিলো, আর ওয়েদারও ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এইবার আমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। আমাদের হোটেলের রুম ঠিকঠাকই ছিল, মানে বিশাল লাক্সারিয়াস তো নয়, নর্মাল মধ্যবিত্তের জন্য ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটা পরিষ্কার হলেই যথেষ্ট, আর জলের ব্যবস্থাটা ঠিকঠাক হলে, আর মানে হিটারের যদি ব্যবস্থা থাকে তাহলে খুবই ভালো। তো এটা ছিল কনফারেন্স রুম। এখানে যদি অফিস পার্টি থেকে শুরু করে বড় কোনো বিজনেস পার্টির জন্য আসা হয়, দেন এটা ইউজ করা হয়। প্রমোশনাল রুম রয়েছে ছাদে, এবং ছাদ থেকে দার্জিলিং পুরো শহরের ভিউটা অসাধারণ লাগছিল। তো তোমরা একটু নাইট ভিউটা দেখে নাও।
তো নেক্সট দিন সকালে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে কেভেন্টার্সে। তো কেভেন্টার্সের জায়গাটা একটু ফুল দিয়ে কি সুন্দর সাজানো আছে, পুরো অ্যাস্থেটিক ভিউ। পাশেই কি সুন্দর দেখা যাচ্ছে মাউন্টেন। তো ব্রেকফাস্টের জন্য একটা দারুণ, এবং এখানকার ইংলিশ ব্রেকফাস্টও দারুণ। এখানে মেনু কার্ড দেখলে আপনারা পেয়ে যাবেন সসেস থেকে শুরু করে, হ্যাম থেকে শুরু করে, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইস, এরকম কম্বো রয়েছে। এছাড়াও এখানকার কফি মাস্ট ট্রাই করবেন, তো পজ করে আপনারা দেখে নিতে পারেন। তো বেশ ভালোই লেগেছিল ব্রেকফাস্ট। তারপর আমরা চলে গেছিলাম আমাদের ডে ট্যুর সাইট সিনের জন্য, যার জন্য আমাদের পড়েছিল 2500 টাকা। যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা বেশি দূরে যেতে পারিনি, দার্জিলিংয়ের আশেপাশেই সাইট সিন করেছি। তো এই সাইট সিনগুলো করেছি, আপনারা দেখে নিন, এনজয় করুন। বাবা বাবা এর উপর মজা আছে, দরকার নেই। দাঁড়া, একটা ফটো তুলছি, হেভি লাগছে, ভালো দাঁড়া তুলি। হেভি লাগছে। আসো আসো, আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া। ফকটা উপরের দিকে উঠে যাচ্ছে। মাসিকে বললাম আসতে, তুমি দেখো নি এগুলো জায়গা দিয়ে এসছো যখন বড় মাকে। আমরা তো আহত টিমিটি গান এই আয়টা করছি। মাসিটা দেখছে, মাসিদেরকে দেখাও। কি গো, মাসিদেরকে দেখাও। এই মাসিদেরকে দেখাও না, দেখাও তোমার মাকে, দেখাও না, দেখাও ভিডিওটা। আরে ভিডিওটা দেখাও না মাসিদেরকে। হ্যাঁ হ্যাঁ চলো।
पहले हाय 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 ट्रेकिंग গরম লেগে গেল হ্যাঁ ও এবার নামার এদিক দিয়ে এখানে একটা তো তো ব্লুমফিল্ড টি গার্ডেন আর রক গার্ডেন দেখে আমরা এরপর ভাবছি যাব হচ্ছে দার্জিলিং টি গার্ডেন এবং দার্জিলিং রোপওয়েও যাওয়ার অপশান আছে একটা। হ্যাঁ, এবার যাওয়ার পথে একটা দার্জিলিংয়ে যে কনভেন্ট স্কুলটা আছে সেটাও পড়বে, যেখানে মেহুনা মুভিটার শ্যুটিং হয়েছিল সেটাও পড়বে। তো যেহেতু সেই জায়গায় আমরা ধরেছিলাম 4টে ভিউ পয়েন্ট, পিস পাগোড়া, দেন ব্লুমফিল্ড টি গার্ডেন, রক গার্ডেন এবং লাস্টে দার্জিলিং গার্ডেন।
তো দার্জিলিং টি গার্ডেন, তো দার্জিলিং টি গার্ডেনে এসে এখানটা দারুণ লাগবে। এখানটা হেঁটে হেঁটে আপনারা কিছুটা ভিতরে যেতেও পারবেন। এবার এখানে টিয়ের একদম চায়ের দোকানও রয়েছে, একদম ন্যাচারাল। সেখান থেকে আপনারা অনেকটা শপিংও করে নিতে পারবেন এবং টেস্ট করে, এখানকার চা টেস্ট করে শপিং করতে পারেন। তো ভিউটা আপনারা এনজয় করুন।
তো আমরা চলে এসেছি লামহাটাতে। তো লামহাটা একটা দারুণ পার্ক আছে, তো পার্কের পিছন থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে পাইন ফরেস্ট। তো এখান থেকে অনেকে বলা হয় ট্রেক করে ভেতরের দিকেও যাওয়া যায়, বাট যাওয়াটা নাকি রিস্ক, এখানে নাকি অনেক সময় ভাল্লুকও দেখা যায়। তো যাই হোক, তার লামহাটা পার্কের সামনেই আমাদের একটা দোকান ছিল। তো সেই দোকানে মোমো থেকে শুরু করে ম্যাগি, রুটি, ঘুগনি এসব পাওয়া যাচ্ছিলো। তো আমরা সেখান থেকেই আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ব্রেকফাস্ট না করেই চলে গেছিলাম। আর এই জায়গাটাও দারুণ ছিল, তো জায়গাটা এনজয় করো। শানু কি খাবি? আমি এখন 8 ঘন্টা পর বাড়িগুলো দেখো কিরকম অনেক ভিতরে, মানুষ কি করে যাতায়াতও করে ওখানে, রাস্তা কোথা দিয়ে ছোট ছোট রাস্তাগুলো যেন মনে হচ্ছে মোটকার উপরে ক্যামেরাতে না, প্যারালালে আমার দিয়ে প্যারালালে। হ্যাঁ মা ও মা ফোনটা দাও, এইদিকে শানু তুই আয় তো, দাঁড়াও ওইখানে চো ঘরে ফটো বানানো। হালাম দেবে না, হালাম দিও না। নিচে কোথায় দাঁড়াবে বলো? টাকা এদিকে টাকা ওখানে দাঁড়া, আলো পড়ছে। তুমি থাকবে?
না ভিডিও করবে, এদিকে তাকা। রাস্তাটা থাকবে আর কত ফুট পাইপ লাগবে না লাগবে তো বলো। ভিডিও নিয়ে নিয়েছি আমি, ভিডিও করা আছে বাট এখানে আমার ওয়েদারটা গরম, মানে ভালো, ঠান্ডা নেই অতটা। রাস্তায় দাঁড়াও ভালো করে। ভাবছি এখানটায় দাঁড়াই, আমার একটা ফুটে যেতে করে। গেছিলাম ওই রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে ওইখানে, ওই দেখো ওই নদীর পাশে। এই ফোন সরা নিয়ে নেবে।
ঠিক আছে, আচ্ছা হ্যাঁ দার্জিলিং এসছি, দার্জিলিং। হ্যাঁ যাচ্ছি দা। 4 নম্বর দিনের একদম সকাল সকাল আমরা চলে যাই টাইগার হিলের জন্য উদ্দেশ্যে। তো তার জন্য আমাদের 1,500 টাকা নেওয়া হয়েছিল। তো টাইগার হিল একবারে অন্ধকার ছিল, যেহেতু আমরা ভোরবেলা গেছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমরা ভেবেই নিয়েছিলাম যে হয়তো সানরাইজ দেখা যাবে না, এবং সেটাই হয়েছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিউটা। তো এইবার আমরা এলাম ঘুম মনেস্ট্রির ওখানে, যেখানে বাতাসিয়া লুপ আছে এবং সামনে রয়েছে ঘুম স্টেশন, যেটা কিনা পৃথিবীর অন্যতম উচ্চতম স্টেশন, মানে সারা ওয়ার্ল্ডে 14th উচ্চতম এবং ইন্ডিয়ার সবথেকে উচ্চতম স্টেশন। তো তোমরা ভিউটা এনজয় করো।
ওই লুপ এটা গোল গোল ঘুরতে হবে। তা 8টার মধ্যে চলে আসি দার্জিলিং, এবং এসে আজকে ব্রেকফাস্ট করব গ্লেনরিস বেকারি রেস্টুরেন্ট অ্যান্ড পাবে। তো তো এটা হচ্ছে মল যাওয়ার ঠিক আগে একটা ডান দিকে রোড বেঁকে গেছে, তো সেখান থেকে যেতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ব্রেড থেকে শুরু করে কেক বা থেকে শুরু করে অনেক রকমের আইটেম অ্যাভেলেবেল আছে এর মধ্যে। এছাড়াও ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল রয়েছে, টোস্ট, এখানে কফিও পাওয়া যায়, অমলেট আছে, এছাড়া অনেক রকমের হ্যামবার্গার থেকে শুরু করে এখানেও কেভেন্টার্সের মতো বিভিন্ন ধরনের ইংলিশ ব্রেকফাস্টও রয়েছে, এবং ফ্রেঞ্চ টাইপের কুকিজ, বেকারি। এছাড়াও নিচে একটা পাব আছে যেখানে আপনারা লিকারও অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, আপনারা এনজয় করুন ভিডিওটা। এর মধ্যে একসঙ্গে বিলিং করবো দাঁড়া। ফটো তুলবি? তো তারপর আমরা হোটেল থেকে রুম চেক আউট করে নিই, এবং আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল। আমরা বেরিয়ে পড়ি মিরিক হয়ে এনজিপি উদ্দেশ্যে। তো এনজিপিতে সেদিন রাতেই আমাদের ট্রেন ছিল, তো আমরা সেই জন্য মিরিক হয়ে লেপচা জগৎ হয়ে, ফার্স্ট লেপচা জগৎ পড়বে, দেন মিরিক পড়বে, এবং তার মাঝে পড়েছিল নেপাল বর্ডারও পড়েছিল। তো সেই তিনটে দেখে আমরা চলে যাই এনজিপি, এবং এনজিপিতে সেখান থেকে আমরা একটা টেম্পোরারির জন্য একটা রুম নিয়েছিলাম একদম সস্তার লাগেজ রাখার জন্য। তো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা পড়েছিল 800 টাকা মতো, একটা রুমই নেওয়া হয়েছিল। তো তারপর সেখানেই আমাদের এনজিপির সামনেই ওখানে অনেক হোটেল আছে, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে চেপেছিলাম। তো যাই হোক, বাকি ভিডিওগুলো এখানে অ্যাভেলেবেল নেই, তো পুরো সম্পূর্ণ ভিডিও যে তথ্য আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই দেখো। তো আমাদের কত খরচা হয়েছে এই সিম্পল একটা ট্রিপের জন্য, তো সেটা হলো আপনার ট্রেন ভাড়া তো লাগবেই। যেরকম আপনি যদি নর্মাল ট্রেনে যেতে চান তাহলে আপনার 200-400 টাকা লাগবে। আপনি যদি বন্দে ভারতে যেতে চান তাহলে আপনার পার হেড তো মোটামুটি 1500 টাকা লাগবে, হ্যাঁ। আর আপনার পার হেড যাতায়াত মিলিয়ে 3000। আর আপনি যদি এক ট্রিপ চান বন্দে ভারতে আর এক ট্রিপ নর্মাল ট্রেনে, তাহলে 1700 মতো লাগবে। তো আমাদের ওরকমই লেগেছিলো 1700 মতো। এবং আমাদের টোটাল গাড়ি ভাড়া যদি লাগে, তো আমাদের টোটাল গাড়ি ভাড়া লেগেছিলো
4 দিনে, এবং তাও টাইগার হিল নিয়ে আমাদের 4 দিনের গাড়ি ভাড়া লেগেছিল 4,500 প্লাস 1,500, 6,000 টাকা। দেন 3.5 3.5 7, 3.5 7 কত হয়, 6 13 আর আড়াই, 13 আড়াইতে 15,500 টাকা আমাদের লেগেছিলো গাড়ি ভাড়া, এবং রুমের জন্য লেগেছিলো 7,200, ধরলাম 7.5, তাহলে 13.5 আর 7.5 হচ্ছে আপনার 21,000 টাকা গাড়ি ভাড়া আর থাকা খাওয়ায় লেগেছে, মানে সব মিলিয়ে। এবার সব মিলিয়ে আরও যদি দেখতে চাই তাহলে ওই সব মিলিয়ে খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের ধরতে গেলে 60,000-এর কাছাকাছি খরচা হচ্ছে 8 জনের। তো এই হচ্ছে হিসাব। তো যাই হোক, এছাড়া অনেক ভিউ পয়েন্ট ছিল, যেমনি জু ছিল যেটা আমরা যাইনি, তো সেটাও আপনারা যেতে পারেন। তো আমাদের দেখতে গেলে অ্যাভারেজ যদি ধরি একজনের খরচা পড়েছে ওই 7 থেকে 8,000 টাকা। যাই হোক, মিরিক দিয়ে দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজিপি যাওয়ার যে জার্নিটা সেটা আপনারা উপভোগ করুন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।